আমরা কোশ্চেন পাঞ্চ রাইট ট্র্যাক অষ্টম শ্রেণী 3 নম্বর স্কুলটা, সেটা হলো বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল সলভ করছি। দেখো ভিডিওটা দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখে নাও, প্রথমে বলা আছে এইটার মধ্যে দুটি মূলদ সংখ্যা কি হবে। এটার মধ্যে মূলদ সংখ্যা দেখো, এটা মাইনাসে আছে আর এটা দেখো প্লাসে আছে। এটা মাইনাস দেখো -4/3 আছে, এটা দেখো কত আছে +3/7 আছে। তাহলে এর মধ্যে মূলদ সংখ্যা অনেক হয়, প্রচুর মূলদ সংখ্যা। তা আমরা দুটো মূলদ সংখ্যা যদি বলি, তাহলে আমরা যদি বলি তাহলে -1 বলবো, -1 বলবো, -0 মানে -1 0 বা অনেক কিছু আছে। তোমরা যদি -1 যদি নাও বলো, তোমরা -1 0 ছাড়াও অনেক সংখ্যা বলা যায়। তোমরা এখানে বলতে পারো 2/3 বলতে পারো, 4/5 বলতে পারো, এখানে অনেক মূলদ সংখ্যা আছে। আমি বললাম -1 আর 0। ছক কাগজে মূলবিন্দু স্থানাঙ্ক কত? মূলবিন্দু স্থানাঙ্ক আমরা বলবো 0 0। তারপর দেখো এটা বলা আছে এটা 5 টাকা পার্সেন্ট বলেছে। এটা বাই 100 করবো, এটা বাই 5 × 100 করলে দেখো 45 হবে। এটা করলে কত হবে? 45%। এটা হবে 45%। তারপর দেখো 90 ডিগ্রির পূরক কোণ কত হবে? দেখে নাও, 90 ডিগ্রির সম্পূরক কোণ, 90 সম্পূরক কোণ মানে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা 90 ডিগ্রি, অপরটা কত হবে? 90 ডিগ্রি হবে। তারপর দেখো এইটার মান কত হবে? এইটার মান দেখো, এটা সরল মান কত হবে? 9 হবে, সরল মান 9 হবে। তারপর দেখো সুষম বহুভুজের বহিকোণ বলা আছে, বাহু সংখ্যা কটা হবে? এটা 6টা হবে। দেখো 5 এবং 6 দেখো খাতায় করে দেখাচ্ছি। √729। দেখে না, 729কে আমরা যদি ভাঙি, 729 মানে মনে রাখবে, এটা আমরা বলবো 9 কিউব। 729 মানে 9 কিউব। 9 কিউব মানে আমরা কত বলবো? 9 বলবো। তারপর দেখো 6এরটা বলা আছে বাহু সংখ্যা, মানে 360 ডিগ্রি বাই বহিকোণ, 60 ডিগ্রিটা কাটাকুটি করলে কত হবে? 6টি হবে। দেখো 2-এর আগেরটা দেখে নাও, যে পরিমাণ শস্যে 24 জন লোকের 20 দিন চলে, 40 জন লোকের কতদিন চলবে? লোক সংখ্যা ব্র্যাকেটে জন, সময় ব্র্যাকেটে দিন। লোক সংখ্যা 24 জন আছে, 24 জনের 20 দিন, আর 40 জনের আমি x দিন ধরছি। তাহলে দেখে নাও, লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে।
ব্যস্ত সম্পর্কে আছে। অতএব আমরা বলবো 24:40 বলবো, সমান বলবো x:20 বলবো। তাহলে 24/40 সমান x/20, কেটে গেল 2, তা 12 হবে। তাহলে x সমান কত হয়ে যাবে? x সমান 12। তাহলে কতদিন চলবে? তাহলে সেই পরিমাণ শস্য 40 জন লোকের 12 দিন চলবে। বসাও করতে হবে, দেখে নাও। প্রথম রাশি (5x plus y), দ্বিতীয় রাশি আমরা কি বলবো? x³ minus xy²। এখানে x³ আছে, x যদি কমন নাও তাহলে x² minus y², x এটা x plus y, x minus y। তাহলে এখানে কমন দেখো x আছে, এখানে কমন x আছে, এখানে x plus y, এখানে x plus y। তাহলে অতএব লিখবো নির্ণেয় গসাগু আমরা বলবো x into x plus y। এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে x into x plus y অ্যান্সার পেয়ে গেল। তারপর দেখো তিনটা দেখো, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল বলা আছে। সংখ্যা তিনটি কি কি হবে? তিনেরটা ধরি তিনটি ক্রমিক সংখ্যা, একটা x, একটা x plus 1 আর একটা x plus 2। এদের যোগফল কত? যোগফল 30 বলা আছে। প্রশ্ন অনুসারে x plus x plus 1 x plus 2 এটা সমান কত? আমার বলা আছে 30 বলা আছে। তাহলে এখান থেকে দেখো যেটা হবে, তাহলে 3x সমান কত হবে? 3x plus 3 সমান 30। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব, তাহলে 3x সমান 27। তাহলে x সমান কত পেয়ে যাব? x সমান 9 পেয়ে যাব, 9। তাহলে একটা হলো 9, একটা 9 হবে। আর অপর সংখ্যাগুলো কত হবে? তাহলে 9 plus 1 একটা হবে, আর 9 plus 2 একটা হবে। তাহলে 10, 11। তাহলে তিনটে সংখ্যা, একটা 9, একটা 10, 11, এই তিনটে সংখ্যা হবে। এগুলো আমরা অ্যান্সার বলবো। এবার দেখে নাও উৎপাদকে বিশ্লেষণ
করতে বলে, দেখে নাও উৎপাদক বিশেষণ দেখে নাও 4-এরটা দেখে নাও। দেখো এটা আমি ফ্যাক্টর করছি এক্স স্কোয়ার, 9 থেকে 9 আর 7 ফ্যাক্টর করছি, এটা 9 আর 2 9 ফ্যাক্টর করছি, 9 দিয়ে ফ্যাক্টর করলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 2x মাইনাস 18, এক্স কমন নেবো, এক্স প্লাস 9 মাইনাস 2 কমন নেবো, এক্স প্লাস 9, এখানে দেখো এক্স প্লাস 9 যদি কমন নিই তাহলে কত হবে এক্স মাইনাস 2, তাহলে পেয়ে গেল। দেখো তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। তাহলে এখানে দেখো 9 আর 2 ফ্যাক্টর হলো, তাহলে একটা হলো এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 2। পরের অঙ্কটা দেখো বলা আছে হাইড্রোজেনের পরিমাণ। দেখো পরের অঙ্কটায় বলা আছে হাইড্রোজেনের পরিমাণ কত, দেখে নাও 5-এরটা দেখে নাও। তাহলে হাইড্রোজেনের পরিমাণ, তাহলে হাইড্রোজেন দেখো কত আছে, এখানে দেখো বলা আছে হাইড্রোজেন মানে 2, তাহলে 2/3, তাহলে জলে হাইড্রোজেন আছে, আমরা কি বলবো 2/3 ইন্টু 100%, এটা করলে 200/3%, 200/3 মানে 66.2/3%। এখানে দেখে নাও 6-এরটা, এটা হলো 18 a⁴ ইন্টু b⁵ c স্কোয়ার বাই 24 a⁷ b স্কোয়ার। তাহলে 6 দিয়ে 3, 6 দিয়ে 4, এটা দেখো কাটাকুটি করলে a³, এটা কাটাকুটি করলে b³, তাহলে 3/4 b³ c স্কোয়ার বাই a³, তো এটাই অ্যান্সার হয়ে গেল। দেখে নাও তারপরেরটা, দেখো বলা হচ্ছে চিনির মূল্য, দেখো পাটিগণিত অঙ্ক দেখে নাও, চিনির মূল্য 20% বেড়ে গেছে, চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখলে চিনির ব্যবহার কত পরিমাণ কমাতে হবে। দেখে নাও অঙ্কটা একই আছে, শুধু তোমরা চিনির দেখে নাও এই দুটো অঙ্ক দেখে নাও। এখানে চিনির যে অঙ্কটা, তবে এই পরপর দুটো যে অঙ্ক আছে, এই যে চিনির অঙ্কটা শরবতের অঙ্কটা, এটা আমরা ওই প্রথম স্কুলটা মুখ কল্যাণ হাই স্কুল, দেখো মুখ কল্যাণ হাই স্কুল দেখতে পাচ্ছ, মুখ কল্যাণ হাই স্কুল, দেখো মুখ কল্যাণ হাই স্কুলে দেখো 9-এর দাগের 1-2, তাহলে মুখ কল্যাণ হাই স্কুলটা তোমরা পরিষ্কার দেখে নেবে, দেখলেই তোমরা কিন্তু অঙ্কগুলো বুঝতে পেরে যাবে। আমি এই দুটো অঙ্ক নতুন করে বুঝিয়ে দিচ্ছি না, ওখানে অত্যন্ত ভালো করে বুঝিয়ে দিয়েছি, তাহলে তোমরা ওই প্রথম স্কুলটা তোমরা দেখে নেবে। প্রথম স্কুল বলতে কোশ্চেন ব্রাঞ্চ রাইট ট্র্যাকের প্রথম স্কুল, একটা হলো প্রশ্ন প্রস্তুতির বিভিন্ন ভিডিও দেওয়া আছে, তার সঙ্গে কোশ্চেন ব্রাঞ্চ রাইট ট্র্যাকের ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই মুখ কল্যাণ হাই স্কুলের এই ভিডিওটা দেখবে, দেখলেই তোমরা এই উত্তরটা পেয়ে যাবে। 3-এর দাগেরটা দেখে না ভালো করে, একটি কাজ রোহন রোহিত 20 দিনে করে,
রোহিত রমেন 15 দিনে করে, রোহন 20 দিনে করে, একসঙ্গে কত দিনে শেষ করবে, আর তারা যদি একা কাজটি করে তাহলে কত দিনে করবে। দেখো এই অঙ্কটা দেখো, কোনো কাজ রমা রোহিত 20 দিনে করে, রোহিত সাব্বা 15 দিনে করে, রমা সাব্বা 20 দিনে করে, তাহলে একত্রে কত দিনে কাজ করবে। রোহিত রমা সাব্বা পৃথকভাবে করে, তাহলে কতদিনে কাজটা শেষ করবে। তাহলে অঙ্কটা দেখো পুরো একই আছে। অঙ্কটা দেখো একদম একই অঙ্ক, শুধু একটু নামটা আলাদা। আমরা এই অঙ্কটা যে রোহন আছে, সেটা আমরা রমা বলবো, আর এখানে রমেন আছে, রমেনের জায়গায় আমরা বলবো, রমেনের জায়গায় সাব্বা। আর রোহিতই থাকবে। কি পাবে শুধু মনে রাখবে, যেখানে অঙ্কটা আমি রমা বলেছি তোমরা সেটা রোহন লিখবে, আর যেখানে সাব্বা সেখানে রমেন লিখবে। দেখে নাও অঙ্কটা, দেখে নাও ধরি মোট কাজ 1 অংশ, রমা এবং রোহিত একদিনে করে 1/20 অংশ, রোহিত ও সাব্বা একদিনে করে 1/15 অংশ, রমা ও সাব্বা একদিনে করে 1/20 অংশ। তাহলে দেখো দুটো করে আছে, তাহলে 2 ইন্টু রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একত্রে একদিনে করে 1/20 প্লাস 1/15 প্লাস 1/20 অংশ, এটা 1/6 অংশ পেয়ে গেলাম। এবার দেখ এখানে প্রত্যেকটা 2 আছে, তাহলে রমা রোহিত সাব্বা একত্রে একদিনে করে 1/6 ইন্টু 2, তাহলে 1/12 অংশ। তাহলে তিনজনে একত্রে সম্পূর্ণ কাজটি কত করবে, তাহলে 12 দিনে শেষ করবে। একটা উত্তর হয়ে গেল। আর এবার দেখো সাব্বা একদিনে করে, তাহলে 3 দিনে দেখো 3 দিনে করছে তিনজনে করছে 1/12 অংশ। এবার দেখো সাব্বা বার করতে গেলে আমরা এখানে কি বলবো, সাব্বা বার করতে গেলে আমরা তাহলে 1/12 ইন্টু 1/20 করবো, 1/12 ইন্টু মাইনাস 1/20 করে 1/30 পাবো, এখানে সাব্বা পেয়ে যাব। তার একইভাবে তোমরা দেখে নাও, আমরা রমা পেয়ে যাব 1/12 মাইনাস 1/15, 1/15টা আমরা বাদ দেবো, তাহলে বাদ দিলে কত হবে 1/60 হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাব রমা সম্পূর্ণকে 60 দিনে করে, তাহলে রোহিত তাহলে 1/12 মাইনাস 1/20 1/30 হয়ে যাবে, তাহলে রোহিত একা সম্পূর্ণ কাজ 30 দিনে শেষ করবে। একটা কথা মনে রাখবে, এখানে খালি সবই এক থাকবে, শুধু নামগুলো তোমরা একটু চেঞ্জ করে নেবে। অর্থাৎ যেখানে আমি রমা বলছি সেখানে তোমরা রোহন লিখবে, আর যেখানে আমি সাব্বা বলছি সেখানে তোমরা রমেন লিখবে। বাকি অঙ্কটা পুরো একদম একই, কোনো পার্থক্য নেই, শুধু নামটা তোমরা চেঞ্জ করবে। রমার জায়গায় রোহন করবে, সাব্বার জায়গায় রমেন করবে, আর রোহিতই থাকবে। চারের দাগের র্যাকেটটা দেখে নাও। এটা যদি 2 কমন নাও তাহলে x মাইনাস 1/x, এটা তো হোল স্কোয়ার হলো। ফর্মুলা 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এটা মাইনাস কমন নিলাম, দেখো এটা হবে, এটা -7 হবে। দেখে নাও, দেখো এটা গুণ করছি 2 ইন্টু এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার, এটা এক্স কেটে 4 হয়ে গেল, প্লাস 4, এরকম -7 হয়ে গেল। তাই 2 ইন্টু এক্স মাইনাস 1/x তার স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 1/x, এটা কত হচ্ছে, দেখো এটা -3 হচ্ছে, -3 বিয়োগ করলে, তাহলে এক্স মাইনাস 1/x এটাকে আমি এ ধরছি, এ ধরলে কী হবে 2a স্কোয়ার মাইনাস এ -3, ফ্যাক্টর করছি 2a স্কোয়ার, এটা হলো 3 আর 2 ফ্যাক্টর, এটা 2a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2a মাইনাস 3, এটা a
2a minus 3 plus 1 2a minus 3, তাহলে আমি যদি 2a minus 3 এটা হলো a plus 1, এখানে 2a minus 3 a plus 1, তাহলে 2a minus 3 এটা হলো a plus 1, এর মান কত, এটা 2 x minus 1 by x, এটা minus 3 হয়ে গেল, আর এখানে আমরা কি বলবো 2, এখানে x minus 1 by x, এটা plus 1, minus 2 by x minus 3, এটা দেখো x minus 1 by x plus 1, এটা হলো minus 4 plus 1 x minus 1 by x plus 1, এখান থেকে নাও 2x minus 4 minus 2 by x plus x by x, x minus 1 by x plus 1, তাহলে এখান থেকে দেখে নাও 2, তাহলে x minus 2 এটা হলো প্লাস, এখানে দেখে নাও মাইনাস প্লাস 1 বাই এক্স যদি কমন নিই তাহলে এইটা পড়ে থাকবে, তাহলে এক্স মাইনাস 2 পড়ে থাকবে, এখানে দেখে নাও এক্স মাইনাস এইটা প্লাস 1, তাহলে এক্স মাইনাস 2 এক্স, তাহলে 1 বাই এক্সটা আগে লিখবো প্লাস 2, তাহলে 1 বাই এক্স প্লাস 2 করলাম, এখানে কত হবে, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 এক্স প্লাস 5 এক জায়গায় করলাম, এক্স প্লাস 1 আর এক্স প্লাস 7 এক জায়গায় করলাম, এক্স প্লাস 3 এক্স প্লাস 5 এক জায়গায় করলাম, প্লাস 15, দেখে নাও এটাকে গুণ করছি, দেখে নাও ভালো করে দেখো গুণ করছি এটাকে, এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 7x প্লাস 7, এটা গুণ করছি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5x প্লাস 15, এটা করলে কত হবে কত প্লাস 15, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7, এটা এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15, এটা হলো প্লাস 15, দেখে নাও এটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 8xটাকে আমি এ ধরছি, এ ধরা হলো, তাহলে এটা করলে কত হবে এ প্লাস 7, এটা করলে কত হবে এর মান বসাচ্ছি, তাহলে এ প্লাস 15, এটা কত প্লাস 15 আছে, এটা গুণ করছি, তাহলে এ স্কোয়ার প্লাস 7a প্লাস 15a প্লাস, এখানে উৎপাদক বিশ্লেষণ, এটা দেখো 12 প্লাস 10, এটা ফ্যাক্টর করব, তাহলে করলে কত হবে 120 হবে, এটা দেখো এ স্কোয়ার প্লাস 12a প্লাস 10a প্লাস 120, এখানে এ কমন হলো এ প্লাস 12, এখানে 10 কমন এ প্লাস 12, এটা হলো এ প্লাস 12 আর এটা হলো এ প্লাস 10, তাহলে এ প্লাস 2 এ প্লাস 10, এটা হলো দেখো এর মান কত এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস 8x, তাহলে মানটা বসাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 12, এটা হলো এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10, দেখে না ভালো করে, 8x প্লাস 12, এটা হলো এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10,
এইটা দেখো দেখো 6 দুগুণে 12, দেখে নাও এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 2x প্লাস 12, এটা এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10, এখান থেকে এক্স কমন নাও, এক্স প্লাস 6, এখান থেকে 2 কমন নাও, এক্স প্লাস 6 হয়ে গেল। এটা এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10 আমরা বলবো। খুব ভালো করে দেখে নাও, এটা তাহলে এক্স প্লাস 6 হবে, এটা আমরা এক্স প্লাস 2 বলবো, এটা এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10 হয়ে গেল। খুব ভালো করে আমরা বুঝে নেব। দেখে নাও এইটা বলা আছে গসাগু, দেখে নাও গসাগু করতে হবে, দেখে নাও তাহলে 4x স্কোয়ার মাইনাস 1 2x হোল স্কোয়ার মাইনাস 1, তাই 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1, দেখো এটা হবে 8x কিউব মাইনাস 1, তাই 2x তার কিউব মাইনাস 1 তার কিউব, সূত্রে ফেলা হলো a কিউব মাইনাস b কিউব a স্কোয়ার a মাইনাস b a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সূত্রে ফেলে দেওয়া হলো, তাই 2x মাইনাস 1 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখানে দেখো আমি কি করেছি, দেখো এটাকে 2x তার স্কোয়ার করা যায়, মাইনাস ফর্মুলা 2 ইন্টু এইটা ইন্টু এই একটা প্লাস 1 স্কোয়ার, 2x মাইনাস 1 হোল স্কোয়ার, তাই 2x মাইনাস 1 হোল স্কোয়ার মানে আমরা লিখতে পারবো 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1। তাহলে খুব ভালো করে দেখো গসাগু 2x মাইনাস 1, এখানে দেখো 2x মাইনাস 1, এখানেও দেখো 2x মাইনাস 1, তাহলে আমরা গসাগু কত বলবো 2x মাইনাস 1। দেখে নাও তারপরেরটা দেখো বলা আছে লসাগু করতে, দেখে নাও লসাগু করতে বলছে, দেখে মাইনাস 4a প্লাস 4 a স্কোয়ার ফর্মুলা 2 ইন্টু a ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার a মাইনাস 2 তার স্কোয়ার, তাহলে a ইন্টু a মাইনাস 2 দ্বিতীয় রাশি এইটা a স্কোয়ার প্লাস a মাইনাস 6 a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6 এখানে মাইনাস 2 কমন নিলাম, তাহলে a প্লাস 3a মাইনাস 2। তাহলে a কিউব মাইনাস 8 হলো a কিউব মাইনাস 2 এর কিউব, তাহলে a মাইনাস 2, এটা a স্কোয়ার প্লাস 2a প্লাস 4 হলো। তাহলে দেখো লসাগু আমাকে বলেছে লসাগু, দেখে নাও নির্ণয় লসাগু দেখো এখানে a আছে, তাহলে এখানে দেখো a মাইনাস 2 আছে, এখানে a মাইনাস 2 এখানে a মাইনাস 2, কিন্তু স্কোয়ার আছে, তাহলে আমরা বলবো a মাইনাস 2 তার স্কোয়ার। এখানে দেখো a প্লাস 3 আছে, তাহলে a প্লাস 3 অবশ্যই বসে যাবে। এখানে দেখো এইটা আছে, তাহলে এটা আছে a স্কোয়ার প্লাস 2a প্লাস 4, অ্যান্সার হয়ে গেল। এরপর দেখে নাও 6-এর সরল করো, দেখে নাও এই অঙ্কটা সরল করো। দেখো এখান থেকে দেখো মাইনাস কমন হয়েছে, মাইনাস কমন নিলে উল্টে গেল সি মাইনাসে, এখান থেকে মাইনাস কমন নিলাম,
এটা উল্টে গেল এ মাইনাস বি। এখান থেকে মাইনাস কমন নিলাম, কমন হবে এই পোর্শনটা বি সি মাইনাস বি ছিল, বি মাইনাস সি হয়ে গেল। তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তখন মাইনাস কমন নিলাম। দেখে নাও আমরা কী করলাম। তাহলে এর পরের স্টেপে দেখো আমরা কী করলাম, এর পরের স্টেপে দেখো যেটা করো, দেখো তাহলে এ মাইনাস বি কটা আছে, এ মাইনাস দেখো দুটো আছে, তাহলে একটা বসানো হলো। বি মাইনাস সি কটা আছে, দেখো দুটো, একটা বসানো হলো। সি মাইনাস সি দেখো দুটো আছে, একটা বসানো হলো। এখানে দেখো তাহলে করলে খুব ভালো করে দেখে নাও, এখানে মাইনাস ছিল, মাইনাসটা ওপরে উঠে গেল, এই মাইনাসটাকে ওপরে তুলে দিলাম। তাহলে এটা ইন্টু বি মাইনাস সি, এখানে মাইনাস ছিল, মাইনাসটা ওপরে তুলে দিলাম। সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, একইভাবে এটা করা হলো। এবার দেখো মাইনাসটা কমন নিলাম, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানে মাইনাস কমন নিলাম। তাহলে ভেতরে দেখো এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার সূত্রে ফেলে দিলাম। প্রত্যেকটাকে এ স্কোয়ার, দেখো বি স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো পুরো সব কেটে যাচ্ছে। তাহলে কেটে গিয়ে অ্যান্সার শূন্য চলে আসছে, তাহলে অ্যান্সার শূন্য হয়ে গেল। তাহলে এটা তোমরা, আমি তোমাদের বলবো যে এটা হলো প্লেলিস্টে আছে, তোমরা ভালো করে দেখে নেবে, খুব ভালো করে বোঝানো আছে, প্রত্যেকটা অঙ্ক নিখুঁতভাবে পেয়ে যাবে। তারপর দেখে নাও এই অঙ্কটা, বি প্লাস সি। বি প্লাস সি বাই বিসি। দেখে নাও প্রথমে বি, এটা দেখে নাও, এইটা বাই এটা করা হলো, বি বাই বিসি করা হলো প্লাস সি বাই বিসি করা হলো। এরকমভাবে প্রত্যেকটা পার্ট, এটা বাই এটা করা হলো প্লাস এটা বাই এটা করা হলো, দেখো সব পার্টগুলোকে করা হয়েছে, দেখে নাও। তারপরে এখানে বি কেটে গেল, তাহলে 1/c হয়ে গেল, এখানে দেখো সি কেটে গেল, 1/b হয়ে গেল। এই পার্টটা একই আছে, এখানে দেখো 1/c, সি কেটে গেল, তাহলে 1/a প্লাস 1/c, এখানে 1/b প্লাস 1/a, এটা হয়ে গেল। এরপর দেখো গুণ করা হচ্ছে, দেখে নাও এইটার সঙ্গে এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, একইভাবে এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, একইভাবে এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা। এবার দেখো এগুলোকে এক জায়গায় করা হয়েছে, দেখো এ কোনটা, একটা এ আর একটা এ, তাহলে এগুলোকে এক জায়গায় করলে তাহলে এ হলো, তাহলে এ কমন হলো 1/a, এখানে তাহলে এগুলোকে এক জায়গায় করা হলো, বিগুলো এক জায়গায়, সিগুলো এক জায়গায়। এবার দেখো এগুলোকে এক জায়গায় করে আমি কি করলাম, তাহলে এ 1/aটা আমি কমন নিলাম, কমন নিয়ে দেখো এটা হবে, এখানে দেখো সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি, এরকম করা হলো। একইভাবে আমরা বিটা করলাম 1/b, তাহলে 1/b এর করলাম, 1/c এর করলাম, করে দেখো এখানে কাটাকুটি আছে, তাহলে 1/a ইন্টু 2a প্লাস 1/b ইন্টু 2b প্লাস 1/c ইন্টু সি, সিগুলো এগুলো সব কেটে গেল, বি কেটে গেল, তাহলে 2 + 2 আমরা অ্যান্সার পেয়ে গেলাম 6 পেয়ে গেলাম। কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে, সূত্রগুলো তোমরা মনে রাখবে, এই সূত্রগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, খুব ভালো করে এই 8টা সূত্র মনে রাখবে। মানে সমীকরণ গঠন, সমাধান অধ্যায়, সরলীকরণ অধ্যায়, প্রত্যেকটা চ্যাপ্টার ক্ষেত্রে সূত্রগুলো কিন্তু তোমাদের লাগবে। দেখে নাও এখানে, দেখে নাও প্রথম দেখো 2 কমন নেওয়া হয়েছে, দেখো এখান থেকে 2 কমন নিয়ে, তাহলে 2 কমন নিয়ে তাহলে x + 1, এ দেখো এই 2 দিকে মানে ক্যান্সেল করা হয়, তাহলে 1/6 হয়ে গেল। এবারে বাকি রাশিগুলো একই আছে, এখানে দেখো 3, 6, 18, এই লসও 18 করা হলো, তাহলে এখানে করলে 6 × x - 8, এখানে 3 × x + 1, এখানে 1 × 2x + 1। এবার দেখো গুণ করা হয়েছে, এখানে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়েছে, 3-এর সঙ্গে 18 গুণ করা হয়েছে, 58 হয়েছে, দেখো এটা গুণ করা হয়েছে। এবার এক্সগুলো দেখো, এটা এক্সগুলো যোগ করলে এটা হলো 11x হবে, আর সংখ্যাটা দেখো 100 হবে, তাহলে 11x = 100, তাহলে x = 100/11, 111 মানে 9 পূর্ণ 1/11, তাহলে নির্ণয় সমাধান করতে হবে 9 পূর্ণ 1/11। দেখে নাও 7-এর দাগের একেরটা, সীমা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখল, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। অঙ্কগুলো স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হয় তার মূল সংখ্যা থেকে 36 কম, অঙ্কটা নির্ণয় করতে বলছে। দেখে নাও 7-এর একেরটা, তাহলে ধরি 2 অঙ্কের
একক স্থানীয় অঙ্ক সমান এক্স, 2 অঙ্কের দশক স্থানীয় অঙ্ক 3x হবে। তাহলে দুই অঙ্কের সংখ্যাটি, তাহলে 10 ইন্টু 3x প্লাস এক্স, তাহলে 2 অঙ্কের সংখ্যাটি এটা। এবারে অঙ্কগুলো স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি হবে, তাহলে এখানে 10 ছিল, এখানে 10 চলে যাবে, এখানে 1 চলে আসবে। তাহলে আমরা কি বলবো, 10 ইন্টু এক্স হবে প্লাস 1 ইন্টু 3x হবে, এটা হবে। তাহলে বলা আছে কত কম হবে, দেখো যে সংখ্যার তৈরিটা 36 কম, তাহলে প্রথম সংখ্যাটা 36 বেশি, তাহলে আমরা বলবো এইটা মাইনাস এইটা সমান 36। দেখে নাও, প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 10 ইন্টু 3x প্লাস এক্স এইটা বড় হবে কার থেকে, দেখো 10x প্লাস 1 ইন্টু 3x, এটা বড় হবে কত, 36। আর পারতে হবে না আজকে এখন পারতে হবে না, ওগুলা দেখুন, ওগুলা এখন থাক, বুঝেছো মা? তাহলে এখানে দেখো এটা করলে কত হবে, এটা হবে দেখো 30x, এটা প্লাস এক্স মাইনাস এটা যোগ করলে হবে 13x, এটা 36, এটা হবে 31x মাইনাস 13x, এটা 36, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 18x সমান 36, তাহলে x সমান কত হবে 36/18, এটা করলে 2 হবে, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 2। দেখো সংখ্যাটা কত, তাহলে আমরা দেখো একক স্থানীয় অঙ্ক, তাহলে অতএব একক স্থানীয় অঙ্কটা আমরা 2 পেয়ে গেলাম। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত, 3 গুণ, তাহলে 6 পেয়ে গেলাম। তাহলে 2 অঙ্কের সংখ্যাটি হবে, তাহলে 10 ইন্টু 6 প্লাস 2, তাহলে 60 প্লাস 2 মানে 62। 3টি ক্রমিক সংখ্যা লেখো যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা নির্ণয় করতে বলে। 3টি ক্রমিক ধরি 3টি ক্রমিক সংখ্যা হলো একটা হলো x, একটা হলো x প্লাস 1 আর একটা হলো x প্লাস 2। 3টে ক্রমিক সংখ্যা আমরা ধরলাম, তাহলে 3টে ক্রমিক সংখ্যা এইটা হলো, 3টে ক্রমিক সংখ্যাটা হলো। এবারে বলা আছে 3টে ক্রমিক সংখ্যার যোগফল, 3টে ক্রমিক সংখ্যার যোগফল মানে, তাহলে প্রশ্ন অনুসারে আমরা বলবো, প্রশ্নানুসারে 3টে ক্রমিক সংখ্যার যোগফল x প্লাস 1 x প্লাস 2, 3টে ক্রমিক সংখ্যার যোগফল থেকে 5 বিয়োগ করলে এটা যোগফল,
যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যা মানে x+1, তার দ্বিগুণ মানে 2 গুণ করলাম, তার দ্বিগুণ। বিয়োগফলটি দেখো, বিয়োগফলটি মাঝের সংখ্যা দ্বিগুণের থেকে 11 বেশি হয়, তাহলে 11 বেশি মানে আমরা কত বলবো? +11 বলবো। ওকে, এবার এইখান থেকে দেখো আমি যোগ করি 3x, এটা কত হবে? +3, 3x+3 এটা -5, এটা দেখো কোনটা? 2x+2 এটা হলো +11। তাহলে এখানে দেখো করলে যেটা হবে সেটা 3x - 2x, এটা করলে দেখো যোগ করলে 13 হবে। আর এটা দেখো +3, দেখে নাও +3 - 5 মানে -2 মানে +2 আমরা বলবো। তাহলে +2 বলবো। তাহলে এখান থেকে দেখো তাহলে x সমান কত হবে? x সমান আমরা 15 পেয়ে যাব। তাহলে তিনটি ক্রমিক সংখ্যা হলো, একটা 15, আর একটা 15 + 1, আর একটা হলো 15 + 2। তাহলে একটা হলো 15, একটা 16, একটা 17। তাহলে হয়ে গেল। এখানটা মনে রাখতে হবে যোগফল থেকে 5 বিয়োগ করলে যে বিয়োগফলটা হবে মাঝের সংখ্যা মানে এইটা, তার দ্বিগুণ করে তার সঙ্গে 11 যোগ করলে এর সঙ্গে সমান হবে। এবার সমাধান করেছি, সমাধান করে উত্তর পাওয়া গেছে। দেখো বলেছে লেখচিত্র আঁকতে বলছে, লেখচিত্রের রৈখিক কি বলতে বলছে। দেখে নাও, এটা y, এটা আমরা 0 0 বলবো। দেখে নাও, এইটা আমরা 1 2 3 4 5 6 7 8 আমরা এইখানে বলবো পেন্সিলের সংখ্যা, x অক্ষে বলবো পেন্সিলের সংখ্যা, আর এখানে দেখো, এটা দেখো 2 4 6 8 10 12 14 16। তো এটা হলো পেন্সিলের দাম। তাহলে x অক্ষে 5টা ঘর, আমরা একটা পেন্সিল ধরেছি, তাহলে x অক্ষ বরাবর 5টা ঘর, একটা পেন্সিল, আর y অক্ষ বরাবর 5টা ঘর সমান 2 টাকা, এটা ধরা হয়েছে। তাহলে x অক্ষ বরাবর 5টা ঘর সমান একটা পেন্সিল, y অক্ষ বরাবর 5টা ঘর, এটা আমরা 2 টাকা ধরেছি। আচ্ছা, এর একটা জিনিস দেখে নাও, এটা আমরা দেখবে যে প্রশ্ন প্রস্তুতি যে স্কুলটা ছিল সেটা পুতিন বিহারী গোসা বিহারী বালিকা বিদ্যা মন্দির, এই স্কুলের দেখো গ্রাফটা একই আছে, দেখে নাও ভালো করে, গ্রাফটা একই আছে, ভালো দেখে নাও, পুরো সেম 9-এর জায়গায় একটা একই গ্রাফ আছে। তাহলে তোমরা ওই স্কুলে গ্রাফটা আমি করিয়েছিলাম, এখানে দেখো গ্রাফটা আরেকবার দেখে নাও, এই গ্রাফটা আর আমাদের এই বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, দেখো গ্রাফটা একই আছে বা লেখচিত্র একই আছে, দেখে নাও ভালো করে। দেখো প্রথম বিন্দু বলা আছে 3 6, দেখে নাও 3 6, দেখো 3 আর 6, 3 6 বিন্দু। তারপর দেখো বলা আছে 5 10 বিন্দু বলা আছে। তারপর দেখো 7 14, দেখে নাও 7
7 14, 7 14। তারপরে দেখো 8 16, দেখে নাও 8 16, এই 8 16 দেখে নাও, বিন্দুগুলো আমি বসিয়ে দিলাম। এবারে গ্রাফ টানবো। দেখে নাও, দেখো সব বিন্দুর মধ্য দিয়ে গেছে, প্রত্যেকটা বিন্দু দিয়ে গেছে। তাহলে এটা আমরা কি বলবো? রৈখিক বলবো। তাহলে গ্রাফটা কি হবে? গ্রাফটা অবশ্যই বা লেখচিত্রটা অবশ্যই আমরা বলবো রৈখিক। তাহলে কি বলবো? রৈখিক। দেখে নাও এই উপপাদ্যটা, দেখে নাও 12, এটা 12, এটা 12 উপপাদ্য, উপপাদ্য 12 200 পেজ। তারপরে তোমরা পাবে এটা উপপাদ্য 7, এটা উপপাদ্য 7, এটা তোমরা পাবে পেজ নাম্বার 145 পেজে পাবে। আর এইটা উপপাদ্য 13, তোমরা পেজ নাম্বার 206 পাবে। এরপর দেখে নাও এই অঙ্কগুলো, দেখে নাও এই অঙ্ক তোমরা হয়েছে, তোমরা ভিডিওতে দেখলে অবশ্যই পেয়ে যাবে। এই দুটো আমরা জ্যামিতি অবশ্যই করানো হয়েছে, শুধু মানটা অন্য আছে, ভিডিও দেখলে অবশ্যই পেয়ে যাবে। 12টা দেখো বাংলা, ইংরাজি, অঙ্ক, পরিবেশ, এটা একটা পাইচিত্র আঁকতে বলছে, দেখে নাও। দেখে নাও, খুব ভালো করে দেখে নাও পাইচিত্র কি করে হবে, খুব ভালো করে দেখে নাও। এই যে পাইচিত্রটা আঁকতে বলছে, দেখে নাও কিভাবে হবে। দেখো বাংলা প্রাপ্ত নম্বর পার্সেন্টেজে 15, ইংরাজিতে 20, অঙ্কে 30, পরিবেশে 15, শারীরশিক্ষায় 20 বলা আছে, মোট কত? 100 হলো। আর কেন্দ্রীয় কোণ কত হবে? যে বিষয়ে সেই বিষয়ে পাই মোট নম্বর ইন্টু 360 ডিগ্রি। তাহলে এখানে দেখো বিষয় বাংলা, তাহলে বাংলায় কত? 15, তাহলে 15/100 ইন্টু 360 করলে 54 ডিগ্রি। একইভাবে ইংরাজি দেখো 20/100 ইন্টু 360 ডিগ্রি, এটা 72 হবে। 30 মানে 30/100 ইন্টু 360 ডিগ্রি, তাহলে 108 ডিগ্রি। তারপর দেখো পরিবেশ 15/100 ইন্টু 360 ডিগ্রি সমান 54 ডিগ্রি। আর এখানে দেখো শারীরশিক্ষা 20 মোট নাম্বার মানে 100 ইন্টু 360 ডিগ্রি 72 ডিগ্রি। তাহলে পাওয়া গেল কত? একটা হলো 54, একটা 72, একটা 108, একটা হলো 54, একটা 72। এবার দেখো এখানে গ্রাফে পুট করেছি, দেখো 54 বাংলা, 54 পরিবেশ, 72 ডিগ্রি ইংরাজি, আবার 72 শারীরশিক্ষা, 108 আমরা অঙ্ক বলেছি। এটা স্থাপন করলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে আজকে আমরা তাহলে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভালো করে প্রথম থেকে দেখবে, অবশ্যই তোমরা অঙ্কে অত্যন্ত ভালো মার্কস পাবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।